नमस्कार बंधुरा आमी संगीता गीताटिका ब्लग चैनेले तोमादेर सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई खूबई भालो रयेछो। और आजके आमी बानाबो पाबदार तेल झाल। तो खूब कम मशला तेल दिए किभाबे आमी एई पाबदार झालटा बानाई सेटाई तोमादेर काछे आमरा शेयार करब। पाबदार तेल झाल प्रत्येकेई बाड़ीते कम बेशी आमरा रान्ना करेई थाकी। किभाबे आमी रान्ना करी सेटाई तोमादेर काछे आमि शेयार करब। और देखो माछगुलोके आमि भालो करे धुए निये तारपरे एकटु नुन हलुद और एखाने आमि एकटु तेल दिए नेब। कारण जे माछेर आँश नेই সেই মাছগুলো তেলে দিলেই না ফট করে ছোটে। তো তার জন্য আমি একটু যদি তেল মিশিয়ে নেওয়া হয় প্রত্যেকটা মাছকে তাহলে মাছগুলো ছোটে না। আর দেখো আমি প্রত্যেকটা মাছগুলোকে তেল নুন আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। দিয়ে আমি এটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। তো ওইখানে মাছগুলো রাখা থাকুক আর এইখানে আমি মশলাটা তৈরি করে নিই। তো দেখো প্রথমে আমি দিলাম সর্ষে। তো আমি এখানে 2.5 চামচ সাদা সর্ষে ব্যবহার করেছি। তোমরা এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। তো আমি কালো সর্ষেটা এখানে দিইনি। তো সাদা সর্ষে দিয়ে আজকে আমি রান্নাটা করব। তো তারপরে দেখো আমি এখানে টমেটো দিয়েছি, হাফ টমেটো দিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি, পাকা লঙ্কা। তো লঙ্কায় ঝাল রয়েছে তো তার জন্য আমি একটা লঙ্কাই ব্যবহার করেছি। আর এখানে আমি 2 চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছি। তো ভালো করে এবার আমি জল ছাড়াই মশলাটা আমি পেস্ট করব। আর দেখো এখানে আমি অল্প করে একটুখানি হলুদ আর অল্প করে একটু নুন দিয়ে নেব। সর্ষে বাটার সময় যদি একটু নুন হলুদ আর একটু যদি লঙ্কা দিয়ে দেওয়া যায় তাহলে গন্ধটাও ভালো আসে। তো দেখো আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা আমি তৈরি করে নেব জল ছাড়া। এই দেখো আমি জল একদমই ব্যবহার করিনি, জল ছাড়া আমি পেস্ট করে নিয়েছি একটু। তো একদম পুরো পেস্ট হয়নি। এর মধ্যে আমি একটু হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এরপরে আমি একটু জল দিয়ে নেব। দিয়ে এরপরে আমি মশলাটা তৈরি করে নেব। এই দেখো আমার মশলাটা কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো এরপরে আমি ফ্রাইং প্যান নিয়ে নেব এবং প্রত্যেকটা মাছগুলোকে এবার ভালো করে আমি ভেজে নেব। ওইদিকে মাছ ভাজা হতে থাকুক আর এইদিকে আমি মশলাটা একটু কষিয়ে নিই। তো প্রথমেই দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এই তেল ঝাল বা ঝাল কিছু খেতে গেলে না একটু সর্ষের তেল না দিলে আমার মনে হয় ভালো জমে না। তো দেখো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। এরপরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নেব। কালো জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এরপরে আমি এর মধ্যে দিয়ে নেব। মশলাটা দিয়ে মিক্সি বাটিতে যে একটু মশলা লেগে রয়েছে সেটা আমি একটু ধুয়ে এর মধ্যে মশলার মধ্যে দিয়ে নেব। যেহেতু আমি মিক্সিতে মশলা করার সময় একটু হলুদ ব্যবহার করেছি, দেখো কি সুন্দর কালারটা এসেছে হলুদ হলুদ। তো আরেকটু হলুদ ব্যবহার করব। নুনটা আমি এখন দেব না। তো সামান্য একটু চিনি দিয়ে নেব। তোমরা চিনি না দিলেও পারো, কিন্তু আমি একটু চিনি এখানে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নেব। আর এইদিকে দেখো আমার হাফ মাছ ভাজা হয়ে গেছে আর হাফ রয়েছে ফ্রাইং প্যানে। তো তেল ঝাল করব, একটু বেগুন না দিলে হয়। তো দেখো বেগুনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর যে মশলাটা আমি তৈরি করেছি মানে যেটা কষাচ্ছি তার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে একটুখানি কষিয়ে নেব। কারণ বেগুনগুলো আমি দেখো ভাজিনি, আমি কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি। এটা খেতে আরও টেস্টি হয়। মশলার সাথে বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি 2টো লঙ্কা ব্যবহার করেছি। তো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই দিকে দেখো আমার মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি জল গরমটাও বসিয়ে দিয়েছি। যে কোনো রান্না করতে গেলে গরম জলটা যদি ব্যবহার করা হয় তো রান্নার গুণাগুণটাও ভালো থাকে আর খেতেও ভালো লাগে। আর দেখো আমি পরিমাণ মতো এখানে জলও দিয়ে দিয়েছি।
বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে লাইক করতে একদমই ভুলে যেও না। তোমরা যদি সাথে থাকো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা রয়েছে বলেই আমি নিত্য নতুন প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে উৎসাহিত হই। আর এই দিকে দেখো আমার ঝোলটাও অনেকটাই ফুটে রয়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে ভিজিট করেছো, এখনও সাবস্ক্রাইব করে পারোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা চলে যাবে। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, খুব বেশি ফোটাবো না, কারণ খুব বেশি ফোটালে মাছটা ভেঙে যেতে পারে। এর জন্য দেখো আমি আস্তে আঁচ দিয়ে, একদম লো মিডিয়াম আঁচ দিয়ে আমি একটুখানি ঝোলটা একটু ফুটিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। পাবদা মাছের তেল ঝাল আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আরেকটু আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব। তো তারপরে উপর থেকে আমি তেল দিয়ে দেব। তোমরা এখানে সর্ষে তেলটা দিলে খেতেও খুবই ভালো লাগে। আর দেখো উপর থেকে আমি তেলটা ছড়িয়ে দেব। আর মাছের ঝোলে তেল ঝাল আমার প্রায় খুব কম তেল দিয়ে রান্না করা হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো। আর পাশে দেখো বন্ধু হিসাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।